হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তো সামনে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এটা কী ধরনের ওয়েবসাইট আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট। ওয়েবসাইটটা কিন্তু ফ্রন্ট এন্ডটাই কিন্তু অনেক সুন্দর, ঠিক না? এখন আমরা যদি ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দেন যদি আমরা ওয়েবসাইটে যাই, ব্যাক এন্ডটা দেখেন। ফুললি ফাংশনাল একটা ওয়েবসাইট, এসএমএম প্যানেল ওয়েবসাইট, যেখান থেকে সব কিছু ফাংশনাল, অটো পেমেন্ট, অটো সব কিছুই হবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি এরকম টাইপের একটি প্রফেশনাল এসএমএম প্যানেল ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং এখানে কেউ যদি অ্যাড ফান্ডের উপরে চাপ দেয়, মনে করেন আমি অ্যামাউন্টটা লিখলাম, দেন অ্যাড ফান্ড অটোমেটিক বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে এটা হওয়ার চান্স আছে। মানে আপনার অটোমেটিক পেমেন্ট হবে এবং অটোমেটিক সব সার্ভিসগুলাই হবে, এবং অ্যাডমিন প্যানেলটাও আমি আপনাদেরকে দেখাবো। সো সাইটের এটা কিন্তু অনেক সুন্দর। এখন আমরা যদি এই সাইটের অ্যাডমিন সেকশানে যদি যাই, সো সাইটের অ্যাডমিন সেকশন গুগল দিয়ে লগ ইন করা যাবে। এটা দেখেন অ্যাডমিন ড্যাশবোর্ড, অ্যাডমিন প্রফিট এখানে দেখা যাবে। আবার সাইটের কিন্তু বেশ কয়েকটা থিম রয়েছে, এক সাইটেই প্রায় 4 থেকে 5টার মতো থিম রয়েছে। সো ফার্স্ট অফ অল আমি যদি আমাদের এই সাইটে যদি একটু যাই, ওয়েট, মনে করেন আমি আমাদের এই যে আমাদের সাইটটা এরকম দেখাচ্ছে, আমি মনে করেন এটাই করা, আমি মনে করেন এখান থেকে এটা একটু অ্যাক্টিভেট করে দিই। সো আমরা যদি একটা ক্লিক দিই, দেখেন আমাদের সাইট কিন্তু ফুললি টোটালি চেঞ্জ হয়ে গেছে। দেন আমরা যদি এটা একটু অ্যাক্টিভেট করে দিই, সাইটটা যদি রিলোড দিই, সাইট দেখেন ফুললি টোটালি চেঞ্জ হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ঠিক এরকম টাইপের ফাংশনাল একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করবো, যে এখানে অ্যাডমিন প্যানেলের সকল ধরনের ফাংশনালিটি এবং সাইটটা হবে প্রফেশনাল, অটোমেটেড সব কিছু। সো ফার্স্ট অফ অল চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। এবং এরকমটাই সাইট বানাইতে ওপরে একটা কন্ট্যাক্ট নাম্বার শো হচ্ছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে, বা কমেন্ট সেকশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এরকম সাইট তৈরি করতে পারেন। সো ফার্স্ট অফ অল আমরা সাইটটা তৈরি করি, আমরা এরকম সাইট বানাবো। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের সি প্যানেলে চলে আসবো। সো সি প্যানেল সম্পর্কে যারা কিচ্ছু জানেন না, আমার চ্যানেলে ভিজিট করেন, দেন পাস্টের কিছু ভিডিও রয়েছে, ওই ভিডিওগুলো দেখেন, যেখানে আমি সি প্যানেল সম্পর্কে বিস্তারিত বোঝাইছি, প্লাস ওয়েবসাইট নিয়ে আরও অনেক কিছু আমি আলোচনা করছি। সো ফার্স্ট অফ অল আমরা সাইটটা তৈরি করার জন্য আমরা সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে আসবো। সো সি প্যানেল কি সেটা আপনারা জানেন। সি প্যানেল হচ্ছে ডোমেন হোস্টিং কেনার পরে আমরা একটা অ্যাক্সেস পাই সাইটটাকে ম্যানেজ করার জন্য, সব কিছু ঠিকঠাক করার জন্য, সেটাকে মূলত সি প্যানেল বলে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা আমাদের সি প্যানেলের ভিতরে প্রবেশ করব। ওকে, আমরা একটা সাবডোমেন ক্রিয়েট করে আমি আপনাদেরকে সাইটটা তৈরি করা দেখাই। ওকে, ফার্স্ট অফ অল আমরা আমাদের সি প্যানেল ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। দেন আমাদের একটা ফাইল আছে, সেই ফাইলটাকে আপলোড করতে হবে। এটাকে বলা হয় হচ্ছে ওয়েবসাইটের স্ক্রিপ্ট, যেহেতু এটা সম্পূর্ণ পিএইচপি দ্বারা তৈরি। সো ওয়েবসাইটের স্ক্রিপ্ট, এখন বলতে পারেন যে ভাই আমি ওয়েবসাইটের স্ক্রিপ্ট কোথায় পাবো? উপরে একটা যে কন্ট্যাক্ট নাম্বারটা শো হচ্ছে, এই যে এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে আমাদের থেকে আপনি এই স্ক্রিপ্টটা নিয়ে নিতে পারবেন। সমস্যা নেই, আপনি কন্ট্যাক্ট করেন, দেন আমি আপনাকে স্ক্রিপ্টটা দিয়ে দিব। সো এটাতেও আপনার কোনো প্যারা খাওয়ার দরকার নেই, আপনি জাস্ট এখানে স্ক্রিপ্টটা আপলোড করবেন। ওকে, আর গ্রিন টিক মার্ক আইসে মিনস আপনার স্ক্রিপ্ট প্রপারলি আপলোড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এক্সট্র্যাক্ট করব। স্ক্রিপ্ট ছিল ছোট্ট, আমরা স্ক্রিপ্ট বানাইলাম বড়, বাংলা কথা। ওকে, এখন দেখেন আমাদের স্ক্রিপ্ট সব রেডি। সো আমরা এই জিপ ফাইল ডিলিট করে দিই। এখন দেখেন, এখনও যদি আমরা আমাদের এই সাবডোমাইনার ফোল্ডারে যদি যাই, সো আমরা যদি আমাদের সাবডোমাইনার ফোল্ডারে চলে যাই, সো আমাদের সাবডোমাইনার ফোল্ডারটা কিন্তু এরকম ঠিকঠাক কিন্তু লাগতেছে না। সো এখন আমাদের করতে হবে হচ্ছে আমরা অ্যাপস থেকে, ওকে, ফার্স্ট অফ অল আমাদের একটা ডেটাবেস তৈরি করতে হবে। এখন এই জিনিসটা দেখেন একটু মনোযোগ দিয়া। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের একটা ডেটাবেস তৈরি করব। দেন এখানে আমরা ডেটাবেস তৈরি করার জন্য টুলসে আসবো। দেন এই যে এখান থেকে ম্যানেজ মাই ডেটাবেস, এখানে চাপ দিব। দেন এখানে ক্রিয়েট ডেটাবেস, এবং এখানে একটা নাম দিয়ে দিব। লাইক আমি একটা নাম দিলাম এসএমএম, sitelider.smm। ওকে, এখন আমরা একটা দিব, গো ব্যাক, ডেটাবেস কমপ্লিট। এখন আমরা একটা ইউজার তৈরি করব। এখান থেকে সেম জিনিসটা আমরা কপি করে পেস্ট করে দিতেছি। সেম জিনিস আমরা এটা কপি করে পেস্ট করে দিলাম। দেন ক্রিয়েট এ ইউজারের উপর একটা ক্লিক দিব। ওকে, গো ব্যাক। দেন আমরা এখান থেকে আমাদের ইউজার আর ডেটাবেসকে অ্যাড করে দিব, কন্ট্যাক্ট করে দিব।
সো আমরা মেক চেঞ্জ, ওকে, সব পারমিশন দিয়ে দিলাম। আমাদের ডেটাবেস অ্যান্ড ইউজার তৈরি করা কমপ্লিট হয়েছে। সো এই জিনিসটা দরকার পড়লে আপনি আরেকবার ভিডিও টানেন, আবার দেখেন, বাট এটা একটু ভালো মতো বানান, নাহলে আপনার সাইট কাজ করবে না। ওকে, এখন আমরা পিএসপি মাই অ্যাডমিনে যাব। তার আগে আমরা ফাইল ম্যানেজার থেকে এই যে দেখেন এসএমএম মেইন ডেটাবেস ডট এসকিউএল, এই ফাইলটারে সুন্দর করে আগে আপনার ডাউনলোড করতে হবে। ওকে, এরপর আপনি কী করবেন, আপনার এই যে ডেটাবেসের নামের উপর চাপ দিবেন। এখানে আপনার একটাই ডেটাবেস থাকবে, আমার অনেকগুলো দেখাইতেছে। ওকে, দেন আমরা চুজ ফাইল, এসকিউএল, ইম্পোর্ট। ওকে, আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই যে আমরা ফাইল ম্যানেজারে অ্যাপস নামে ফোল্ডারের ভিতর যাব, কনফিগ পিএইচপিটারে আমরা একটু এডিট করে নিব। ওকে, এডিট। এখন আমাদের যে ডেটাবেসটা ছিল সেই ডেটাবেসের নামটা আমরা এখান থেকে দেখেন, এখানে বাই ডিফল্ট একটা ডেটাবেসের নাম দেওয়া আছে, আমরা এখান থেকে সেটা চেঞ্জ করব, সাইট গ্লাইডার, আবার এখান থেকে চেঞ্জ। ওকে, এখন যে আমাদের সাইটের যে ইউআরএলটা আছে, সো এই জিনিসটা একটু সাবধানতার সাথে করবেন। সাইটের ইউআরএলটা সুন্দর করে আমরা এখানে পেস্ট করব, এইখানে পেস্ট করে দিব। সো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ ভিডিওর ফার্স্টে যেরকম দেখাইছিলাম ওইরকম একটা পারফেক্ট এসএমএম প্যানেল ওয়েবসাইটে পরিণত হয়েছে। সো আশা করি বুঝতে পারছেন যে আপনি কীভাবে এরকম টাইপের ফাংশনাল একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট তৈরি করবেন। সো এটার অ্যাডমিন প্যানেল নিয়েও একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বা আপনি কমেন্ট করতে পারেন অ্যাডমিন প্যানেল নিয়ে ভিডিও তৈরি করতে, আমি আপনাদেরকে ওই ভিডিও দিয়ে দিব। সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি এরকম টাইপের একটা পারফেক্ট এসএমএম প্যানেল ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সাইটটা তৈরি করতে পারবেন আপনি। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখালাম কীভাবে একটা এসএমএম প্যানেল ওয়েবসাইট তৈরি করবেন পারফেক্টলি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নতুন আরেকটা ভিডিওতে। সো আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশনটা বাজায় দিতে ভুলবেন না। টাটা।